মা, তুমি এত ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন বলো তো? সারাদিন এত চিৎকার চেঁচামেচি করলে আমার ভালো লাগে না। একটু শান্তি মতো আম খেতে দাও তো। শোনো, আম কি সারা বছর থাকে নাকি? এই তো আম খাওয়ার সময়, আমি একটু মজা করে আম খাবো না? আর আম খেলে দাঁতে পোকা হয় কে বলেছে? ও তো আমি তোমার বানানো মিষ্টি নাড়ু এসব খেয়েছি, তাই দাঁতে পোকা হয়েছে। একদম আমের কথা বলবে না। শোনো মা, আমে অনেক ভিটামিন আছে, আমাদের ম্যাডাম বলেছে। আম খেলে মাথায় বুদ্ধি হয়, আম খেলে চেহারাও সুন্দর হয়। এই যে তুমি দিন দিন কালো হয়ে যাচ্ছ, কারণ কি? তুমি তো আম খাও না। এই নাও, আমার সঙ্গে বসে এই পাকা পাকা আমগুলো খাও দেখি। আমি শুনেছি এখান থেকে দূরে একটা পাহাড় আছে, সেখানে আস্ত একটা আমের জঙ্গল আছে। আমি তো ঠিক করেছি, ওই জঙ্গলে যাব আর পাহাড়ি আম পেড়ে নিয়ে আসবো। অনেক মজা হবে। পাহাড়ি আম কতই না স্বাদের। আমার তো খুবই ইচ্ছে করছে। ওই পাহাড়ি আমের ঘ্রাণ মাঝে মাঝে বাতাসে ভেসে আসে, কি সুন্দর! মনে হয় এক্ষুনি ছুটে চলে যাই। কিন্তু মা, খবরদার, পাপাকে তুমি বলতে পারবে না যে আমি পাহাড়ে গিয়েছি। আমি কিন্তু কাল সকাল সকাল বেরিয়ে পড়বো। শোনো শোনো মেয়ের কথা, এই মেয়ে কি পাগল হলো? এই পাহাড় কি কাছে নাকি? এখান থেকে কত দূরে? শোন, ভুলেও এই কাজ করবি না পিকু। আমি কিন্তু তোর বাবাকে সব বলে দেব। মেয়েরে কিন্তু তোর হাড় গোড় ভেঙে রেখে দেবে। মেয়ের দুদিন পরে পরীক্ষা, সেই দিকে মন নেই। কোথায় কোন পাহাড়ে আমের বন আছে সেখানে নাকি যাবে। তা আমিও তো এই গ্রামেরই মেয়ে, আমি তো শুনলাম না কোনো পাহাড়ে আমের জঙ্গলের কথা। নিশ্চিত কেউ তোকে বোকা বানানোর জন্য এসব বলেছে। শোন, মানুষের কথা বিশ্বাস করিস না। তোকে নিয়ে গিয়ে কেউ গলা কেটে রেখে দেবে, তখন বুঝবি এই মায়ের কথা বাসি হলে তখন কাজে দেয়। এখন তো শুনবি না। তোকে কোথাও যেতে হবে না, তাড়াতাড়ি পড়। আচ্ছা ঠিক আছে, রাতে আমি তোকে আম দিয়ে দুধ ভাত মেখে দেব, তখন খাস। এখন একটু পড়তে বস। অঙ্কে তো বড় বড় জিরো পাস। আমার মান সম্মান সব ধুলায় মিশিয়ে দিলি। কেন? অঙ্কে জিরো পেলে মান সম্মান মিশে যাবে কেন? আমি কি কারোর থেকে চুরি করেছি, না ডাকাতি করেছি, না কাউকে দুটো মন্দ কথা বলেছি? পরীক্ষায় নাম্বার কম পেলে মান সম্মান কেন যাবে? ওসব অঙ্ক আমার মাথায় ঢোকে না। স্যার এত কঠিন করে করে অঙ্ক বোঝায়, ওগুলো কি আমার মতো ছোট মাথায় ঢোকে? আমি এসব অঙ্ক ইংরেজি করতে মোটেও পছন্দ করি না। এর চেয়ে বাবাকে বলো আমাকে একটা আমের দোকান দিয়ে দিতে। সেখানে আমি বসে সারাদিন আম খাবো, আর তারপর দোকানে বসে বসে আম বিক্রি করব। দুটো টাকা আয়ও হবে আর আমার আম খাওয়া হবে। কি বলো, কেমন বুদ্ধি? শোনো মেয়ের কথা, মেয়ে নাকি এখন আম বেচবে। শোন, তোকে কি আমরা বলেছি যে আমাদের টাকার অভাব পড়েছে? তোর বাবা কি কাজকর্ম করছে না? আয় আয় আয়, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। আর কাল সকাল সকাল উঠে তৈরি হয়ে স্কুলে যাবি। কোনো পাহাড়ে যাওয়া চলবে না। আজই মেয়ে কোথাকার, এই মেয়ে একদিন কি একটা বিপদ বাঁধাবে কে জানে। তারপর রাতে পিকু বাবা মায়ের সঙ্গে ঘুমিয়ে পড়লো, কিন্তু পরদিন ওর বাবা মা ওঠার আগেই পিকু ঘুম থেকে উঠে চলল সেই পাহাড়ের উদ্দেশ্যে। আসলে পিকুর একটা বান্ধবী ওকে বোকা বানানোর জন্যই বলেছিল ওই পাহাড়ে নাকি আমের জঙ্গল আছে, কারণ সবাই জানতো পিকু একটা আম পাগলি মেয়ে। আর পিকু বান্ধবীদের কথা সরল মনে বিশ্বাসও করে নিল, আর বাবা মায়ের কথা না শুনে চলে গেল সেই পাহাড়ের পথে। আর পাহাড়ে পৌঁছে খুঁজতে লাগলো সেই আমের বাগান, কিন্তু কোথাও কোনো আমের জঙ্গল নেই। যতদূর চোখ যায় শুধু ফাঁকা মাঠ। এবার তো পিকু পড়ে গেল চিন্তায়, আম ছাড়া বাড়ি ফিরবে কি করে? এতক্ষণে তো বাবা মা জেগেও গেছে আর জেনেও গেছে যে পিকু আম নিতে পাহাড়ে এসেছে। যদিও আম ছাড়া খালি হাতে বাড়িতে ফেরে, তাহলে তো বাবা মায়ের কাছে খুব বকা শুনবে। আর তার উপর এটাও ভাববে ওর বাবা মা যে ওর বন্ধুরা ওকে মিথ্যাই বলেছে, ও শুধু শুধু বোকামি করে বন্ধুদের কথা বিশ্বাস করেছে। তাই পিকু সেখানে বসে কান্নাকাটি করতে লাগলো।